নেপালে ফের বিক্ষোভের আগুন, অলির দলের সঙ্গে সংঘর্ষ, জেনজিদের জারি কারফিউ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই আসরে নেমেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দল। গত সেপ্টেম্বরে জেনজির বিপ্লবে নেপালে ক্ষমতা হারায় কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল। সেই ওলির দলের নেতা কর্মীরা ফের সক্রিয় হয়েছে। তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়েছে জেনজি বিক্ষোভকারীদের। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে বৃহস্পতিবার কিছু জায়গা কারফিউ জারি করেছে প্রশাসন। এদিন সকাল 11টা নাগাদ সীমারা চকে জড়ো হন প্রতিবাদীদের একটি বড় দল। বল প্রয়োগ করে পুলিশ তাদের ওই এলাকা থেকে হাঁটিয়ে দেয়। সীমারা বিমানবন্দরের কাছে কমিউনিস্ট পার্টি অফ নেপালের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় জেনজিদের। নেপথ্যে ওলির দলের দুই নেতা সীমারায় আগমন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিমানে কাঠমান্ডু থেকে সীমারা আসেন ওলির দলের দুই নেতা মহেশ বসনেট এবং শঙ্কর পোখারেল। মহেশ শঙ্কর জুটির সীমারায় আগমনের বিষয়টি জানা মাত্র সমাজ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় জেনজি। জেলা সমন্বয়ক সম্রাট উপাধ্যায়। বুধবার দুই ইউএমএল নেতা বিমানবন্দরে নামতেই খুনিদের সরকার বলে বিক্ষোভ দেখাতে শুরু করে জেনজি প্রতিবাদীরা। এরপর ইউএমএল নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে আহত হন 6 জন জেনজি বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা 6 জন ইউএমএল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। যদিও পুলিশ কাউকে গ্রেফতার করেনি এই অভিযোগে ফের বিক্ষোভ আন্দোলনে নামেন জেনজি বিপ্লবীরা। নতুন করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এমনকি বিক্ষোভের চোটে সীমারা বিমানবন্দরে বেশ কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি সামাল দিতে আপাতত সীমারা এবং সংলগ্ন এলাকায় কারফিউ জারি রয়েছে। দুপুর 12:45 থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকছে। গত সেপ্টেম্বর মাসে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা নিয়ে জেনজির আন্দোলন শুরু হয় নেপালে। বুদ্ধের দেশে হিংসাত্মক হয়ে ওঠে আন্দোলন। শেষ পর্যন্ত তরুণ প্রজন্মের বিক্ষোভের জেরে পতন হয় কেপি শর্মা ওলি সরকারের। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই আগামী 5ই মার্চে নেপালে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। সেই কারণেই অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে নতুন করে ময়দানে নেমেছে ওলির দল। যদিও নির্বাচনের ময়দানে তাদের চায় না জেনজি আন্দোলনকারীরা। সব মিলিয়ে নেপালে অসন্তোষ অব্যাহত।